এই প্ল্যান মেনটেনেন্সটা হলো আমাদের আগে থেকে পরিকল্পনা থাকবে, শিডিউল থাকবে, ওই অনুযায়ী আমি কর্ম পরিকল্পনাটা সেট করে রাখবো। প্রবলেম হোক আর না হোক, প্রবলেম হইলে কাজ করব এটা অ্যাভয়েড করার জন্য, ঠিক আছে? তো এখানে প্ল্যান মেনটেনেন্স যদি করি, শিডিউল মেনটেনেন্স করি, এতে আমরা কি কি বেনিফিট লাভ হবে সেটাতে যাই। তো কেউ প্ল্যান মেনটেনেন্স এটার বেনিফিটটা হলো যে কোনো জিনিসের লাইফ টাইম বাড়ে, অনেক সময় লাইফ টাইম বাড়ে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, যদি ইঞ্জিনের অয়েল চেঞ্জ ম্যানুফ্যাকচারার মেনটেনেন্স শিডিউল অনুযায়ী ঠিক সময় করি, তবে ইঞ্জিনের প্রপার লুব্রিকেশনের ফলে মুভিং পার্টসের ক্ষয় কম হবে আর ইঞ্জিনের লাইফ টাইম বেড়ে যাবে। ঠিক তেমনি ফুয়েল ফিল্টার, লুব অয়েল ফিল্টার যদি ঠিক সময়ে আমরা চেঞ্জ করি, তাতে ইঞ্জিনের মুভিং পার্টসগুলো সেফ থাকবে, ইঞ্জেক্টরের বড় রকমের ক্ষতি থেকে আমরা বাঁচাতে পারবো, লুব অয়েল প্রেশার ঠিক থাকবে এবং তাতে করে ইঞ্জিনের ওভারঅল লাইফ টাইম, আয়ুকাল বেড়ে যাবে। আমরা আরেকটা বেনিফিট পাবো, সেটা হলো ইমপ্রুভ ফুয়েল এফিসিয়েন্সি। প্ল্যান মেনটেনেন্স করা হলে আমাদের ফুয়েল কস্ট কম হবে। যেমন যদি মেনটেনেন্স শিডিউল অনুযায়ী ফুয়েল ইনজেক্টর সার্ভিসিং ও রিপ্লেস করি, তাতে ফুয়েল কস্ট অবশ্যই কমবে। তেমনি টার্বোচার্জারের প্রয়োজনীয় সার্ভিসিং যদি করি, কিট চেঞ্জ করে হোক, কার্টিজ চেঞ্জ করে হোক, শিডিউল মেনটেনেন্স অনুযায়ী যদি তা করি, তাতেও আমার ফুয়েল খরচটা অনেক কমবে। আবার বিভিন্ন প্যারামিটার যেমন কুলিং, কুলিংয়ের প্রেশার, কুলিংয়ের টেম্পারেচার, এগুলো যদি পারমিজিবল লিমিটে, মানে ম্যানুফ্যাকচারার যেরকম যে লিমিটের মধ্যে রাখতে বলেছে সেই লিমিটের মধ্যে রাখার জন্য ওদের রিকমেন্ড অনুযায়ী আমরা কুলিং পাম্পের, কুলিং সিস্টেমের এবং প্রেশার, কুলিং প্রেশার, লুব অয়েল প্রেশার, এগুলো রাখার জন্য যদি প্রয়োজনীয় শিডিউল মেনটেনেন্স করি, তাতেও ফুয়েল এফিশিয়েন্ট হবে। প্ল্যান মেনটেনেন্সের আরেকটা বেনিফিট হলো কস্ট সেভিংস। আমরা একটু আগে ডিসকাস করেছি ফুয়েল খরচ, ফুয়েল এফিশিয়েন্ট হবে। আর এখন কস্ট সেভিংস মিনস আমার বিভিন্ন স্পেয়ার পার্টস কনজামশন আপাত দৃষ্টিতে যদি মনে হয় প্ল্যান মেনটেনেন্স ওয়াজ কিছু বেশি লাগছে, বাট সেটা আলটিমেটলি মেজর মেনটেনেন্স বা মেজর ব্রেকডাউন হলে যে পরিমাণ খরচ হতো, যে পরিমাণ স্পেয়ার্স আমার লাগতো, তার চেয়ে অনেক অল্প খরচ দিয়েই আমি বড় রকমের মেনটেনেন্সের রিকোয়ারমেন্টস থেকে বেঁচে যেতে পারবো, বড় রকমের ব্রেকডাউন থেকে বেঁচে যেতে পারবো। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, লুব অয়েল চেঞ্জ ইন্টারভেল যদি কোনো ইঞ্জিনের ম্যানুফ্যাকচারার কর্তৃক থাকে 500 রানিং আওয়ার চেঞ্জ, সে সময় যদি আমি লুব অয়েল সেভ করতে গিয়ে 1500 ঘন্টা পর্যন্ত আমি চালাই বা তার চেয়ে বেশি চালাই, আপাত দৃষ্টিতে আমার লুব অয়েল কস্টটা আমি সেভ করলাম মনে হবে, বাট খুব শর্ট টাইমে আমার বড় রকমের ব্রেকডাউন, ড্যামেজ হওয়ার একটা পসিবিলিটি থেকে যায়। সেই ক্ষেত্রে আমার খরচটা অনেক বেশি বেড়ে যাবে।
তার মানে এখানে যদি শিডিউল টাইমে আমি লুব অয়েল চেঞ্জটা করি, সেক্ষেত্রে বড় রকমের ব্রেকডাউন থেকে বেঁচে যাব, বড় রকমের খরচ থেকে বেঁচে যাব। আরেকটা বেনিফিট প্ল্যান্ট মেনটেন্যান্সের আর্লি প্রবলেম ডিটেকশন। তার মানে আমরা যদি কোনো ইঞ্জিনের মেনটেন্যান্স শিডিউলে সিলিন্ডার হেড সার্ভিসিং থাকে, আমরা সিলিন্ডার হেডের কাজ করতে গিয়ে আমাদের অনেকগুলো পার্টসের ইন্সপেকশন চলে আসবে চোখের সামনে। তো সেখানে হয়তো অন্য কোনো সমস্যা, সাপোজ হেডের কাজ করতে গিয়ে টার্বো খুললাম, টার্বো চার্জারের ইম্পেলার, ব্লোয়ার, টারবাইন সাইডে আমরা ভাঙা দেখতে পেয়েছি, সেই ক্ষেত্রে আমরা মেনটেনেন্স করে সেটা সমাধান করতে পারি। তার মানে যে আমরা যদি প্ল্যান মেনটেনেন্স করি, অন্য কোনো প্রবলেম যদি পসিবিলিটি থাকে হওয়ার, সেটা আমরা আগে আগে বের করে সমাধান করতে পারবো। অ্যানাদার বেনিফিটস অফ প্ল্যান মেনটেনেন্স হলো কমপ্লায়েন্স উইথ ওয়ারেন্টি। মানে আমরা ইঞ্জিন ও মেশিনারি ম্যানুফ্যাকচারার যে ওয়ারেন্টি দিয়ে থাকে, সেগুলো যদি আমরা প্ল্যান্ড ওয়াইজ মেনটেনেন্স করে থাকি, শিডিউল মেনটেনেন্স করে থাকি, তবে যদি কোনো কারণে কোনো পার্টসের, কোনো ইকুইপমেন্টসের প্রবলেম হয়, সেটা আমরা তাদের কাছ থেকে ক্লেম করতে পারবো এবং নিতে পারবো। যদি আমরা শিডিউল বা প্ল্যান মেনটেনেন্স করি, আরেকটা বেনিফিট আমরা পেতে পারি, সেটা হলো আমার প্রপার্টির রিসেল ভ্যালু। মানে প্ল্যান বা শিডিউল মেনটেনেন্স করলে আমার শিপের বা ড্রেজার অথবা যে প্রপার্টি থাকবে, সেটা প্ল্যান মেনটেনেন্সের ফলে আমার অনেক ভালো কাজ করবে, ভালো অবস্থায় থাকবে। সো যখন কোনো বায়ার এসে ইন্সপেকশন করবে, তখন আমার মেনটেনেন্স শিডিউল চাইতে পারে, ইঞ্জিন স্টার্ট দিয়ে বা পুরো প্রপার্টিটা দেখতে পারে। তো প্ল্যান মেনটেনেন্স করা থাকলে সব কিছু পারফেক্টলি রান করবে। সেক্ষেত্রে আমরা এই প্রপার্টিকে যদি কখনো রিসেল করতে চাই, তো রিসেল ভ্যালুটা আমাদের অনেক ভালো পাবো। আমরা আরেকটা বেনিফিট পেতে পারি, সেটা হলো এনভায়রনমেন্টাল বেনিফিটস, পরিবেশগত সুবিধা। কিভাবে? ধরুন আমাদের ইঞ্জিনটা প্রপারলি প্ল্যান মেনটেন করা হচ্ছে, স্বাভাবিক সেখানে আমার ব্ল্যাক স্পোক থাকবে না, কোনো লিকিং থাকবে না, অয়েল লিকিং থাকবে না। অন্যদিকে আমরা যদি সেটাকে শিডিউল মেনটেনেন্স প্রপার টাইমে না করে থাকি, ইঞ্জেক্টর মেনটেনেন্স না করি, টার্বোচার্জার মেনটেনেন্স না করি, ব্ল্যাক স্মোক ইমিশন করবে, এটাই খুব নর্মাল। তারপর হাইড্রোলিক অয়েল, লুব অয়েল, এগুলো লিকিংয়ের ফলে আমাদের নদী বা সাগর দূষিত হবে, পরিবেশগত অসুবিধা হবে। আমরা এতক্ষণ প্ল্যান মেনটেনেন্সের বা শিডিউল মেনটেনেন্সের সুবিধাগুলো জানলাম। নেক্সট আমরা জানব প্ল্যান মেনটেনেন্স আমরা কিভাবে করব।